তো এতগুলো ওষুধ খেয়ে ফেলছি, এখনো জ্বর যাচ্ছে না। আপনাদের জন্য যে ভিডিও নিয়ে আসবো অথবা ভিডিও যে শ্যুট করবো ওই মনমানসিকতাও ছিল না। আর আমি জানি আপনারা আমার উপর একটু ক্ষুব্ধ আছেন যে আমি ভিডিও দিই না, আমাকে অনেকে বলছেনও। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। সবার মানে আমি সবার এই যে সাপোর্টের জন্য শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, এবং আপনারা যে শিখতে চাচ্ছেন এবং আমি যে আপনাদেরকে শিখাইতে পারতেছি এর জন্য আমি আমার আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এবং আমাকে এইরকম অদমকে যে আপনাদের জন্য কাজে লাগতেছে, এটা আমার জন্য অনেক কিছু। সবাইকে থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য, এবং আশা করি আপনারা আগামীতে এভাবে সাপোর্ট করবেন আমার টিউটোরিয়ালগুলো দেখে এবং মানুষকে শেয়ার করবেন। আমি চাই সবার জন্য হেল্প হয়। এবং আমি কিন্তু কোনো এখানে কোর্স সেল বা অন্য কিছু করতে আসিনি যেটা দিয়ে আমার আলাদা কোনো বেনিফিট হয়। আশা করি বুঝতে পারতেছেন। আজকের ভিডিওতে মূলত আমরা 3টা মোশন গ্রাফিক ভিডিও এডিট করে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর অডিও নিয়ে আপনাদের যে কমপ্লেনটা ছিল, আমি যথাসম্ভব চেষ্টা করছি অডিও জিনিসটা ফিক্স আউট করার জন্য। বাট দেখতে পাচ্ছেন কি না যে আমার এখানে যে মাইক্রোফোনটা আছে, এটা দিয়ে যখন আমি রেকর্ড করি এর সাউন্ডটা খুবই কম হয়। কারো যদি আইডিয়া থাকে যে এই মাইক্রোফোন থেকে ভালো আউটপুট কীভাবে বের করা লাগে, এটা আসলে আমার জানা নেই। আমি এটা অনেক 2 বছর হয়ে যাচ্ছে, বাট এখনও প্রপারলি ইউজ করতে পারতেছি না। তাছাড়া বয়া মাইক্রোফোনও আছে একটা, বাট আমি প্রপার আউটপুটটা বের করতে পারতেছি না। সো কেউ যদি জানা থাকেন অবশ্যই জানাবেন। চলেন টিউটোরিয়ালে যাই। সো আমরা স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা একটা কম্পোজিশন নিয়ে নিব। কম্পোজিশনটা হবে হচ্ছে ল্যান্ডস্কেপে, এবং আমাদের এখানে আমি কিছু রেফারেন্স ইমেজ নিয়ে এসেছিলাম, আমি সেই 2টা প্লেস করতেছি। সো ফার্স্ট অফ অল আমি আমাদের রেফারেন্স ইমেজটা দেখি। সো আমি পিন্টারেস্ট থেকে এই ইমেজটা নিয়েছিলাম এবং আমরা এই আইডিয়াটাই মূলত আজকে তৈরি করব। দেখেন, আপনি পিন্টারেস্ট থেকে যে কোনো আইডিয়া নেবেন, নিয়ে এখান থেকে আপনার মতো আপনি অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। সো ফার্স্ট অফ অল আমাদের একটা এখানে স্পেসশিপ লাগবে এবং এটা আমরা নিজেরা বানাই নিব, এবং একটা ফোল্ডার আইকন লাগবে, আর একটা এলিয়ান আইকন আছে, এটা আমাদের দরকার। সো আমরা এই শেপটা নিয়ে নিলাম, সমস্যা নেই। এক্সট্রা যে সাইডগুলো আছে আমরা এটা মাস্ক করে নিব। একটা এলিয়ান আইকন নিব, আমাদের এলিয়ান আইকন এইটাই ছিল, এটাই নিয়ে নিচ্ছি। ফ্ল্যাট ছিল, সো আমরা এটাও নিতে পারি। এটাকে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে ইম্পোর্ট করে নিব। শিফটে আছে, ফার্স্ট অফ অল আমাদের শিফটে নিয়ে আসলাম। শিফটে আসার পর এখান থেকে আমরা এটাকে জাস্ট মাস্ক করে দিব। আমার এতটুকু দরকার নাই, আপনারা মূলত চাইলে, আমি পাই নেই, তো আপনারা পাইলে ভালো। ওকে, আমি এটাকে মাস্ক থেকে এটাকে ইনভার্ট করে দিচ্ছি, এবং আমাদের এলিয়েন যে শিপটা ওটা কিছুটা রেডি। ওকে, সো ফার্স্ট অফ অল আসার পর আমরা এটাকে মাঝখানে রেখে দিই এবং আমাদের যে ফোল্ডার আইকনটা নিয়ে আসি। এখান থেকে এটাকে ছোট করে নিই এবং কন্ট্রোল ডি, আমরা কন্ট্রোল ডি এবং কন্ট্রোল ডি, 4টা নিয়ে নিব এবং 4টাকে কপি করে উপরে দিয়ে দিব, এবং এই 4টাকে নিচে নিয়ে আসব, এবং পানি চাইলে এটাকে আমরা আর একটা কপি নিতে পারি। সবগুলোকে ধরে একটু উপরে নিয়ে নিব। সো আমাদের ফোল্ডার আইকনগুলো রেডি আছে। সো আমি একটা কাজ করব, যে কোনো একটা ফোল্ডারে ফিল আইকনটা দিয়ে দেবো, ফিল, এবং আমরা এটাকে ওইখানে যে কালারটা আছে ওই কালারের মতো করে দিয়ে দিব। কি আইকন ছিল এখানে? ইয়েলোই তো ছিল, হ্যাঁ ইয়েলো। সো আমরা ইয়েলো দিয়ে দিব এবং প্রত্যেকটার কালার ওয়াইজ আমরা ইয়েলো রেখে দিব। এবং আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট ছিল, সো আমি এখানে একটা সলিড নিয়ে নিচ্ছি, এবং আমাদের সলিড চলে আসছে। সলিডটাকে আমরা নিচে দিয়ে দিব, এবং আমাদের এগুলোকে একটু ছোটো করতে হবে। সো আমার সেই স্পেসিফিক দরকার নেই, এবং আমি এটার সাথে একটা নাল কালেক্ট করে এগুলোকে একটু ছোট করব, এবং আমাদের নালটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের যে স্পেসশিপটা আছে, সো আমাদের স্পেসশিপটাকে আমরা সবার উপরে নিয়ে যাওয়ার পর আমরা একটা এখানে যত যেগুলো আছে এগুলোর মাঝে আমাদের একটা এলিয়েন আসিল, সেই এলিয়েনটাকে নিয়ে আসি। আমাদের এলিয়েনটাকে এর মধ্যে কোথাও একটা লুকাইতে হবে, যেহেতু এখানে আমাকে আর একটা এখানে রাখতে হবে, এবং এটাকে আমরা সবার উপরে দিয়ে দিই। এবং আমরা এটার অপাসিটিটা 50% করে দিব। কন্ট্রোল ডি দিয়ে এটাকে আর একটা সাইড থেকে বাড়িয়ে নিচ্ছি যাতে এটা মিডল বোঝা যায়। আচ্ছা, সো আমাদের এই লেয়ারগুলোকে ধরে আমরা একটু রিসাইজ করে দিচ্ছি। লাইটটা অনেক দূর পর্যন্ত থাকবে, এই পর্যন্ত থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের লাইট,
লাইটের যে আলোটা যাচ্ছে সেইটা, এবং আমরা এখান থেকে লাইটটা কন্ট্রোল করতে পারবো। করে দিচ্ছি, এটার পিছনে থাকবে, এটা স্পেসশিপের পিছনে, সো এটা পিছনে চলে গেছে। ফিল লেয়ারে যাব, র্যাম্প অথবা গ্রেডিয়েন্ট যেটা আছে সেটাকে একটু অ্যালাইন করে দিব পিছন বরাবর। এবং আমি এখানে র্যাম্প কেন নিচ্ছি না, র্যাম্প নিলে ওটা লক থাকে না। আপনারা বলতে পারেন যে ভাই লকার ইউজ করেন। না ভাই, সবসময় লকার ইউজ করতে ভালো লাগে না। আচ্ছা, প্রথম সেটের অপাসিটি 0 থাকবে। সো দেখতেই পাচ্ছেন যে এখান থেকে এটাকে ফেড আউট হয়ে আসছে। আমাদের যে ট্র্যাক মেট আছে সেটাকে আমরা শিপ লেয়ারের সাথে করে দিব। সো বেসিক্যালি যেটা হলো, আমাদের এবার শিপ লেয়ারটাকে আমরা আবার অন করে দিব, কোনো সমস্যা নাই। এবং চাইলে আপনার এটাকে একটু অপাসিটি বাড়াই কমাই দেখতে পারেন, ঠিক আছে? অথবা অপাসিটি বাড়াইলে এখন হবে না, আপনারা লাইটিংয়ে যাবেন, লাইটিংয়ে গিয়ে এটাকে মূলত অ্যাডজাস্টটা করবেন। সো এখান থেকে আমি একটু অ্যাডজাস্ট করতেছি, এবং লাইটিং থেকেও এটাকে একটু অ্যাডজাস্ট করতেছি, যে এখানে 27% না, আর একটু কমাও, দেখা গেল 10%। এইবার আমরা রোটেশন প্লাস পজিশন এই দুইটাকে নিয়ে খেলাধুলো করব। সো ফার্স্ট অফ অল এটাকে তুমি 2 সেকেন্ডে যে এখানে থাকবে, এবং ফার্স্ট সেকেন্ডে এসে ওইখান থেকে বের হয়ে যাবে, এবং এটা রোটেশন একটু ঘুরে থাকবে। সো কাহিনী যেটা হবে একটু দেখি, F9 টু ইজ, এবং আমরা F9 করে দিছি। সো এখান থেকে এটা দেখা যাচ্ছে। সো দেখি এবার, তো এইটা যখন এইখানে আসবে তখন আমি চাচ্ছি আলোটা নিচে আসুক। এই যে এখানে কিছু নাই, পরে এখান থেকে হুট করে আসবে না, আমরা এখানে ব্লার দিয়ে দিতে পারি, তাহলে অ্যানিমেশনটা কিছুটা এই এখন ব্লারটা হুট করে আসতেছে। সো আমি চাচ্ছি যেন আর একটু দূরে নিয়ে যাই, এবং এটাকে মাঝ বরাবর রেখে দিই। সো যেটা হবে, এটা হুট করে আসবে না, একটু আমি আর একটু দূরে নিয়ে যাই। Find alien on your folder, এবং টেক্সটটাকে একটু বড় করে দিচ্ছি। এখানে আসার পর টেক্সটগুলো আমার রিভিল হবে রাইট সাইড থেকে, হ্যাঁ। এবং আসার পর আবার আমার যে টেক্সটটা আছে এটা চলে যাবে। আমি শেপটা লেয়ার দেওয়ার পর ওইখানে আসার পর এটা দিয়ে দেন রোটেশনে দিয়ে এখান থেকে উপরে চলে যাবে, এবং চলে যাওয়ার সময় ওইটাকে ঘুরে নিয়ে যাবে। এবং সাথে হচ্ছে আমি এখানে ব্লার আউট যেটা আছে সেটা দিয়ে দিব। সো এখানে চাইতে চাইতে আরেকটু এইখানে যাইতে ও চলে যাবে, এবং ব্লার আউটটা আরেকটু দূরে নিয়ে যাই। সো এখানে যেতে সরি, আমার ভুলটাই ব্লার পড়ছে, আমার ব্লার দিতে হবে শেপে। সো এখানে আরেকটু কাছে যেতে হবে। এখানে আসার পর এই লেয়ারটাকে এখানে পেস্ট করে দিই। এটা অনেক ফাস্ট হয়ে গেছে, এটাকে একটু স্লো করতে হবে, এবং আমার ব্লাডটা এখানে দিয়ে দিই। এখন একটা জিনিস কি দেখেন, আমি যখন এটাকে অ্যানিমেট করতেছি এটার উপরে থেকে মাথাটা কেটে গেছে, কোনো সমস্যা নাই, আমরা এটাকে একটু ছোট করে দেব, হ্যাঁ। সো এটা ফিক্স আউট হয়ে গেছে। চলে গেছে। সো চলে যাওয়ার পর আমি এই ফুল সেকশনটা ধরে ক্রপ করে দিচ্ছি। আমার এই সেকশনটা দরকার নেই, টেক্সটটাও দরকার নেই, টেক্সটটাও এখান থেকে লগ আউট হয়ে যাবে। এবং উপরে থেকে একটা আইকন আসবে, আইকনটার সাথে কিছু জিনিস দেখা যাবে। ফোল্ডারগুলো আনার পর আমরা এগুলাকে একটা একটা করে ছোট ছোট করে সাজাবো, এবং এই সবগুলো থাকবে হচ্ছে আর একটা লেয়ারের মধ্যে।
হ্যাঁ, এবং এই লেয়ারটা থাকবে নিচে, এবং এটার কালার কিছুটা র্যাম দিয়ে দিই এখানে, এবং আমি চাইলে এর পিছনে একটা স্পেস দিয়ে দিতে পারি, সরি শ্যাডো দিয়ে দিতে পারি, দেখলে দেখতে আরো সুন্দর লাগবে। এবং প্রত্যেকটাই দিয়ে দিচ্ছি, এবং এই প্রত্যেকটা উইগল করবে পজিশন, এবং এখান থেকে আমরা প্যারামিটারটা 20 করে দিচ্ছি। সো এটাকে হালকা হালকা নড়তেছে, 20 বোঝা যাচ্ছে না, 30, ওকে 30 ইজ গুড। এবং আমি দুইটাকে কপি করে প্রত্যেকটাই দিয়ে দিব। সো আমার এগুলো এক একটা আলাদা এনিমেট, মানে কি বলে এটাকে, যাই বলেন তাই হচ্ছে। এবং আমি সবগুলোকে ধরে প্রিকম্পোজ করে ফেলবো এবং করে দিব, এবং সাইড থেকে কেটে দিব যেটুকু ছিল বাকি। সো এটা একটা প্রিকম্পোজ হয়ে গেল। এবং আমরা করব কি, এখান থেকে পেন টুল নিয়ে আমরা এখান থেকে জাস্ট করে দেব, মাঝখানে একটা দিয়ে এই পাশ থেকে দিয়ে দিব, এবং আমাদের যে নিচের লেয়ারটা আছে এটার সাথে ট্র্যাকমেট করে দিব, এবং এটাকে উল্টো করে দিব। উল্টো কেন করছি সেটা দেখাচ্ছি। সো এখানে যখন এটা চলে যাওয়ার সাথে আমাদের যে শেপ লেয়ারটা আছে, আমরা যেটা ট্র্যাকমেট করছি, ওই ট্র্যাকমেটটাকে ধরে আমরা কন্টেন্টের মধ্যে যাব, শেপ লেয়ারের মধ্যে যাব, পাথের মধ্যে যাব, পাতে একটা ক্লিক করব, এবং এই পর্যন্ত আসার পর আমরা এখান থেকে পেন টুল নেব, নিয়ে এটাকে ধরে আমরা এটাকে ধরে নিচে নিয়ে আসব। সো ফার্স্ট অফ অল অ্যানিমেশনটা এটা এখান থেকে যাবে এবং এটা এখান থেকে আসবে, এবং আসার সাথে সাথে আমরা এখানে একটা অ্যানিমেশন দিব যে এটা এখান থেকে চলে যাবে, চলে যাওয়ার সাথে সাথে আমাদের এটা আসবে। বাট আমরা এটাকে অন্যভাবে করব। আমরা এখানে একটা কম্পিউটার আইকন দিব, অথবা অ্যান্টিভাইরাস এবং এই অ্যান্টিভাইরাসের আইকনটা এইখানে থাকবে, এবং আমরা এখানে একটা পজিশন দিব, এবং উপরে যাওয়ার পর এখানে একটা দিব, আমার এই পাশে দরকার নাই, এবং আমি এটাকে উপরে নিয়ে যাব। যখন এটা নিচে আসবে এটার সাথে সাথে থাকবে। সো দুইটাকে ধরে F9 টু ইজ দোজ কিবোর্ড, এবং আমরা এটার সাথে উপরে চলে যাবে। সো যখন এটা নিচে আসবে এটার সাথে সাথে এটা নড়াচড়া করবে। হ্যাঁ, সো কি হলো অ্যানিমেশন, যে এরকম একটা আসছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আছে ফাইন্ড আউট হচ্ছে। এবং আপনি চাইলে এখান থেকে যে এলিয়েন যে আইকনটা আছে, এলিয়েন, এটা একটা কেটে এটাকে উপরে নিয়ে নেবেন। হ্যাঁ, উপরে নিয়ে এটার যে পজিশন, সরি কি বলে, অপাসিটিটা আছে, অপাসিটিটা একটু বাড়াইয়া দেন, সরি অপাসিটিটা একটু আলাদাভাবে কেটে নেবেন। হ্যাঁ, জাস্ট আমার যতটুকু দরকার আমি অতটুকু কেটে নিচ্ছি, আমার এখানে অপাসিটি দরকার নেই, অপাসিটি একটু বাড়াই দিই। এবং আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা ফিল দিয়ে দিই, যেন এটা মনে হয় এটাকে আরেকটু ছোট করতে হবে। এবং এটার আরেকটা কপি নিয়ে নিব, সেখানে একটা ফ্লিকার ইফেক্ট হবে, এবং এটা এখান থেকে চলে যাবে এবং অ্যান্টিভাইরাস চলে আসবে। ঠিক আছে, সো যখন এটা এরকম আসবে, আসার পর আমরা কি করব, আবারও যে আমার যে ভেরিফাইড যে লোগোটা আছে এটাকে উপরে পাঠিয়ে দিব। হ্যাঁ, উপরে পাঠিয়ে দিব, এবং সাথে সাথে আমাদের যে আইকনটা আছে এটাকে Ctrl+C Ctrl+V, এবং আমাদের এখান থেকে যে আইকনটা আছে Ctrl+C Ctrl+V। সো এই দুটা মিলে নাই, দুটাকে ধরে জাস্ট ইজ করে দিলেই এটা মিলে যাবে। সো যখন এটা মিলে যাবে, যখন এটাকে উপরে উঠবে, সো এখানে আমি একটা র্যান্ডম ব্র্যান্ড দিতে পারি অথবা অন্য কিছু দিতে পারি। সো আমি এখানে একটা টেক্সট কপি করে নিয়ে এসে এটাকে এখানে সেভ ইউর কম্পিউটার, দ্যাটস ইট। হ্যাঁ, সো আমার অ্যানিমেশনটা কিছুটা এরকম মিলে নাই, এটাকে একটু সেভ ভাবে। ওকে, সো আজকের ভিডিওতে মূলত শর্ট একটা টিউটোরিয়াল, এবং
আশা করি আপনাদের ভালো লাগবে যে অ্যানিমেশনটা আমি কিভাবে করছি। সো শুরু থেকে দেখা যাক। সো একটা আসলো, এসে দেখা গেল কিছু নাই, এবং দেখা গেল নাই, চলে গেছে, এবং আমাদের এখান থেকে উপরে থেকে একটা ইয়ে আসছে, এসে দেখতেছি এখানে কিছু নেই, উপরে চলে গেছে, এবং সেভ ইউর কম্পিউটার, ডান। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং যদি কোনো ভুল ভ্রান্তি থাকে ক্ষমাতে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট কোন ধরনের ভিডিও এডিটিং দেখতে চান অবশ্যই জানাবেন। আর ভালো কথা, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, তা হচ্ছে আপনাদের যে এডিটিং করেন এবং যে যে সমস্যা ফেস করেন, যারা মূলত বিগিনার আছেন, এই যে হাই প্রফেশনাল কথা বলতেছি না, সো যারা মূলত সমস্যা ফেস করতেছেন, অবশ্যই আমার প্রোফাইলে, আমার ইনবক্সে যাবেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ওখানে গিয়ে আমাকে আপনাদের সোর্স ফাইলগুলো শেয়ার করবেন, আমি আপনাদের মিস্টেকগুলো দেখিয়ে দিব, এবং পারলে ওগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, এবং আপনাদের 5 জনকে নিয়ে মূলত প্রত্যেক দিন 5 জনের সোর্স ফাইল নিয়ে আমি একটা ভিডিও মেক করবো। দেখা হচ্ছে ওইসব ভিডিওতে। ওকে, বাই বাই, টাটা।